ধুলোবালি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবার ক্ষেত্রে। এটি তাৎক্ষণিক সমস্যা না করলেও দীর্ঘমেয়াদী সমস্যা করতে পারে। সাধারণত যেসব ধুলা খালি চোখে দেখা যায় না সেগুলো বেশি ক্ষতিকর। বড় আকারের ধুলা নাকে মুখে জমা হয়, ফুসফুসে যেতে পারে না, তাই ক্ষতিও কম হয়। আর অন্যদিকে ক্ষুদ্র ধুলা সহজেই ফুসফুসে ঢুকতে পারে আর ক্ষতি করে। তবে এ থেকে বাঁচার উপায় মেনে চললে ফুসফুসের ক্ষতির আশঙ্কা থাকবে না। ধুলার ধরন, আকার, আয়তন, ঘনত্বের মাত্রা আর কতদিন ডাস্টে বসবাসের উপর নির্ভর করে ক্ষতির মাত্রা। সামান্য পরিমাণ ধুলাও তাৎক্ষণিক সমস্যা করতে পারে, যেমন চোখ জ্বালাপোড়া, কাশি, হাঁচি, অ্যালার্জিক, এমনকি হাঁপানির সমস্যাও হতে পারে। আবার যাদের আগে থেকেই ফুসফুসের সমস্যা আছে তাদের অল্পতেই সমস্যা জটিল করে তুলতে পারে। সাধারণত শিশু, বৃদ্ধ এবং যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে তারা বেশি ঝুঁকির মধ্যে থাকে। প্রাকৃতিক ধুলা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন, তবে মানবসৃষ্ট ডাস্ট অনেকাংশে কমানো সম্ভব। বাসাবাড়ির ধুলা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। বিভিন্ন ব্যবহার্য জিনিস থেকে ধুলা তৈরি হতে পারে না, সেদিকে খেয়াল রাখা। বাসার মেঝে, আঙিনা, বারান্দা, জানালা নিয়মিত পরিষ্কার রাখা। বাড়িতে কোনো পোষ্য প্রাণী থাকলে তাদেরকেও নিয়মিত পরিষ্কার রাখবেন। বিশেষ করে বাসার আশেপাশে পানি ছিটিয়ে ধুলোবালি উঠতে না দেয়া। আর শীতকালে বেশিরভাগ সময়ই বাড়ির জানালা, দরজা বন্ধ করে রাখা হয়, এত হাওয়া চলাচল হয়ও না। ফলে আপাত দৃষ্টিতে ঘরবাড়ি পরিষ্কার মনে হলেও এ সময় ধুলা একটু বেশি জমে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু বাড়তি নজর দিতে হবে। খোলা জায়গায় সমিল, পাথর ভাঙা, ইট ভাঙা ইত্যাদি করা যাবে না। কলকারখানা আর পোশাক কারখানায় কাজ করার সময় মুখে অবশ্যই মাস্ক পরতে হবে। বিভিন্ন আবাসন নির্মাণ প্রকল্পের আশেপাশে কর্তৃপক্ষ কর্তৃক নিয়মিত পানি ছিটানো, নির্দিষ্ট মাপের জিনিস ব্যবহার করা যাতে কাটাকাটি কম করতে হয়, ফলে ধুলা কম তৈরি হবে। রাস্তাঘাট এমনভাবে নির্মাণ আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন অতিরিক্ত ধুলাবালি তৈরি না হয়। মাস্ক পরার অভ্যাস থাকলে সহজেই এই ধুলার সমস্যা থেকে মুক্তি মিলবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।